Hello everyone, welcome to our lecture of discrete mathematics. In this lecture, we are going to talk about set theory. So, first হচ্ছে set কি? সেট হচ্ছে সেটকে আমরা কেন ইউজ করি বা সেট কি? সেটকে আমরা ব্যবহার করি হচ্ছে কিছু অবজেক্টকে একসাথে একটা গ্রুপ করার জন্য আমরা সেটকে ব্যবহার করি। এখন আমরা যেই সকল অবজেক্টকে গ্রুপ করতেছি একটা সেট সেট তৈরি করার জন্য সেই সকল অবজেক্ট সিমিলার টাইপ হতে পারে, অর্থাৎ সেই সকল অবজেক্ট একই প্রপার্টিজ থাকতে পারে, অথবা সেই সকল অবজেক্টের সিমিলার প্রপার্টিজ নাও থাকতে পারে। তবে ম্যাক্সিমাম কেসে বা ইউজুয়ালি অবজেক্টগুলো সিমিলার টাইপেরই হয়। তো ফর্মাল ডেফিনেশনে যদি আমরা যাই, তো সেটা ফর্মাল ডেফিনেশন হচ্ছে সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্টস। সো যদি আমরা এক্সাম্পল দেখি, যে আমরা এক্সাম্পলে কি একটু আগে ডেফিনেশনে কি দেখেছি, সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্ট। সো যদি ধরি যে আমাদের কাছে চারটা অবজেক্ট আছে, 1 2 3 4, এই চারটা অবজেক্ট আছে, তাহলে এই চারটা অবজেক্টকে নিয়ে আমরা যে সেটটা তৈরি করব সেই সেটটা কি হবে, সেই সেট হবে এই যে সেট, সেই সেটটাকে যদি আমরা সেট এ নাম দিই, সো এ ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট, দুইটা কার্লি ব্র্যাকেটের ভিতর কি এই অবজেক্ট, চারটা অবজেক্টকে আমরা কমা দিয়ে লিখবো। সো 1 2 1 3 2 4। এখন দেখো আমরা একটু আগে কি বলেছি, আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্ট। সো 3 আগে থাকুক নাকি 2 আগে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তারপর তারপর আবার যদি আমাদের কাছে অবজেক্ট থাকে তিনটা নাম, ইফাত, বিয়াস, আকিব, তিনটা নাম আছে আমাদের কাছে অ্যাজ অবজেক্ট। সো আমরা এই তিনটা অবজেক্টকে নিয়ে সেট বি ক্রিয়েট করতে পারি, যেখানে বি ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট আমরা সেটের জন্য ইউজ করি, এন্ড মাঝখানে কি কার্লি ব্র্যাকেটের ভিতরে এই তিনটা অবজেক্ট কমা কমা দিয়ে। সো ইফাত, বিয়াস, আকিব। আমরা একটু আগে কি বলেছিলাম, সেট হচ্ছে আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্ট। সো আমরা যদি ইফাত, বিয়াস, আকিবকে বিয়াস, আকিব, ইফাতও লিখি, তারপরও কি সেট দুটা একই সেটকে রিপ্রেজেন্ট করতেছে, কজ অর্ডার ম্যাটার করে না। আবার যদি দেখো তোমরা, আমরা একটু আগে কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে ইউজুয়ালি আমরা সেটে যেই অবজেক্টগুলোকে নিয়ে সেট তৈরি করি সেই সেটগুলো একই ধরনের প্রপার্টিজ রাখে। অর্থাৎ এখানে যদি দেখো সেট এ তে আমাদের চারটে এলিমেন্টকে ইন্টিজার, সেট বি তে তিনটে এলিমেন্টকে নাম অথবা ইউ ক্যান সে স্ট্রিং। বাট আমরা কি বলেছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে একই ধরনের প্রপার্টিজ থাকলেও আমরা এমন সেটও তৈরি করতে পারি যে সেটে প্রত্যেকটা এলিমেন্ট সেম প্রপার্টিজ রাখে না। সো আমরা কি সেট সিও তৈরি করতে পারি যে সেটের এলিমেন্টগুলো কি 1 2 3 ইফাত, আকিব। সো এখানে দেখো এই সেটের এই এলিমেন্টগুলো কি ইন্টিজার, আবার এই এলিমেন্টগুলো কি স্ট্রিং। সো প্রত্যেকটা এলিমেন্ট কি সেম প্রপার্টিজ রাখতেছে না, বাট সেট কিন্তু তৈরি করা সম্ভব, রাইট? সো এই যে আমরা একটা সেট তৈরি করতে যেই অবজেক্টগুলোকে নিয়েছি না, এই অবজেক্টগুলোকে, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা অবজেক্টকে বলা হয় এক একটা এলিমেন্ট। সো এই সেটে কি চারটা এলিমেন্ট আছে, 1 3 2 4, এই চারটা কি প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। আবার সেট বিতে কি ইফাত, বিয়াস, আকিফ, এই তিনটেই প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। আবার এই সেটে কি, এই সেটে এই পাঁচটা এলিমেন্ট আছে, 1 2 3 ইফাত, আকিফ, এই পাঁচটাই কি প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। অর্থাৎ একটা সেটের যেই সকল মেম্বার আছে এদেরকে আমরা এক একটা এলিমেন্ট বলতে পারি। সো আমরা যদি কিছু পরিচিত সেট দেখি, যে সেটগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি, সেই রকম সেট কি, n হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি যত ন্যাচারাল নাম্বার আছে সেই সকল সেটকে আমরা n দ্বারা রিপ্রেজেন্ট করি। তারপর z কি, z হচ্ছে আমাদের ইন্টিজারের সেট, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত যত যতগুলো ইন্টিজার আছে সেই সকল ইন্টিজারের সেটটাই হচ্ছে কি z। আবার কিউ দিয়ে আমরা কি কোন সেটকে রিপ্রেজেন্ট করি, রেশনাল নাম্বারের সেটকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। আবার আর দিয়ে কি, আর হচ্ছে কি আমাদের রিয়েল নাম্বারের সেট, অর্থাৎ যেই সেটে -1 -1.5 সকল নাম্বার আছে, সকল রিয়েল নাম্বার আছে, সেই সকল সেটকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমরা সেট কি জানলাম, বাট সেটকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, অর্থাৎ একটা সেটকে আমরা কিভাবে লিখব। সেটকে আমরা দুইটা ওয়েতে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে রোস্টার অর ট্যাবুলার ফরম্যাট, রোস্টার অর ট্যাবুলার ফরম্যাট, আরেকটা হচ্ছে সেট বিল্ডার ফরম্যাট। তো রোস্টার অর ট্যাবুলার ফরম্যাট কি, রোস্টার অর ট্যাবুলার ফরম্যাট হচ্ছে যেই ওয়েতে আমরা দুইটা একটা কার্লি ব্রেসের ভিতর, সো
কার্লি ব্রেসের ভিতর আমাদের সেটের যেই সকল এলিমেন্ট আছে এই সকল এলিমেন্টকে কমা কমা দিয়ে লিস্ট করব আমরা। সো যদি আমাদের কাছে এলিমেন্ট থাকে এ বি সি, তাহলে কি কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের ভিতর কি এ, সরি আই গেস এ আঁকাটা একটু টাফ, এ লেখাটা একটু টাফ। সো আমরা যদি মাউস দিয়ে, সো আমরা যদি ধরি যে আমাদের কাছে আছে 1 2 3, সো কার্লি ব্র্যাকেট 1, তারপর কি কমা 2 কমা 3 কার্লি ব্র্যাকেট। সো কার্লি ব্র্যাকেটের ভিতর কি আমরা এই যে 1 লিখলাম, তারপর কমা দিলাম 2 কমা 3। সো এইভাবে আমরা টেবুলার ফরম্যাটে সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এই এক্সাম্পলে যদি আমরা দেখি, এই এক্সাম্পলটা কি, ইন দিস এক্সাম্পল আমাদের অ্যালফাবেটের যেই ভাওয়েলগুলো আছে সেই ভাওয়েলগুলোর সেটটাকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তার মানে কি ভি ইকুয়াল টু কার্লি ব্র্যাকেট এ কমা ই কমা আই কমা ও কমা ইউ। আর একটা জিনিস মাথায় রাখবা, ইউজুয়ালি আমরা সেটের নাম যে দিই, সেটের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। তো আমরা যদি এই 1 2 3 এলিমেন্টের সেটটা কি সেট এ নাম দেই, তাহলে কি এ ইকুয়াল টু 1 কমা 2 কমা 3। আবার এই সেটে ভি ইকুয়াল টু এ কমা ই কমা আই কমা ও কমা ইউ। তো রোস্টার ও টেবুলার ফরম্যাটে আমরা কি করি, আমরা আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে কমা কমা দিয়ে লিস্ট করি বিটুইন কার্লি ব্রেসেস, রাইট? সো আমরা সব মাঝে মাঝে আমরা সব এলিমেন্টকেও লিস্ট নাও করতে পারি চাইলে। তো কখন আমরা লিস্ট করি না, যখন আমরা কিছু কিছু ক্ষেত্রে চাইলে প্রত্যেকটা এলিমেন্টকে লিস্ট করার বদলে আমরা ডট 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 দিয়ে কিছু এলিমেন্টকে স্কিপ করে যেতে পারি। কিন্তু কখন করব, আমরা তখন করব যখন আমরা অলরেডি যেই এলিমেন্টগুলোকে আমরা লিখেছি সেই এলিমেন্টগুলোর দ্বারা যদি আমি আমার সেটের এলিমেন্ট, যে একটা সেট, আমাদের সেটটাতে যে এলিমেন্টগুলো যেই প্রপার্টিস ফলো করতেছে সেই সেই প্যাটার্নটাকে যদি আমরা বুঝাতে পারি, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা কিছু এলিমেন্টকে চাইলে ডট 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 দিয়ে স্কিপ করতে পারবো। যেমন এই এক্সাম্পলটা যদি দেখি, এই এক্সাম্পলটাকে 1 কমা 2 কমা 3 দেন কি ডট 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 99। তো আমরা কিন্তু দেখতেছি যে এখানে কি 1, তারপর কি এক ইনক্রিমেন্ট হচ্ছে, এক ইনক্রিমেন্ট হয়ে কি 2, তারপর কি 3, এক ইনক্রিমেন্ট হয়ে 3। তার মানে আমরা কি বলতে পারি না যে আমাদের এই সেটটা 1 থেকে শুরু হয়েছে এবং এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং 99 দ্বারা, এবং লাস্ট এলিমেন্ট হচ্ছে 99। সো এক থেকে শুরু হচ্ছে 99 দিয়ে শেষ হয়েছে এবং প্রত্যেকে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। তার মানে এখানে কি আমরা ডট ডট থাকলেও আমরা বলতে পারি যে 3 এর পর কি আছে, 3 এর পর আছে 4, তারপর কি আছে, তারপর আছে 5, রাইট, দেন 6। তো আমরা কি অলরেডি এই 1 2 3 দ্বারা আমরা কিন্তু প্যাটার্নটাকে বলতে পেরেছি যে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে মাঝখানে ডট 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 দিয়ে স্কিপ করে যেতে পেরেছি। কিন্তু যদি প্যাটার্নকে আমরা না বোঝাতে পারি, ইন দ্যাট কেস কিন্তু ডট 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 দিয়ে আমরা ইউজ করতে পারবো না। এখন সেট বিল্ডার ফরম্যাটটা কি, যদি দেখো এই যে এই এক্সাম্পলটা যদি দেখো, এই এক্সাম্পলটা কি 1 থেকে 99, অর্থাৎ 99টা এলিমেন্ট আছে। কিছু কিছু সেটে কি আরো এলিমেন্ট থাকতে পারে, লাইক 1000 2000 3000 এলিমেন্টও থাকতে পারে। এখন এত এলিমেন্টকে তো ম্যানুয়ালি হাতে হাতে লিখে এক্সপ্রেস করা কাইন্ড অফ অনেক কঠিন, রাইট? নট ইম্পসিবল না, পসিবল, বাট 1 থেকে 1000 পর্যন্ত তো লেখা মানে ন্যাচারাল না, রাইট? সো এই ধরনের কেসে আমরা চাইলে সেট বিল্ডার ফরম্যাট ইউজ করতে পারি। তো আমরা সেট বিল্ডার ফরম্যাটে কি করি, সেট বিল্ডার ফরম্যাটে আমরা আমাদের সেট, আমরা একটু আগে কি বলেছিলাম, সেটগুলা কিছু প্রপার্টিজ ফলো করতে পারে, আবার যদি সেম প্রপার্টিজ নাও ফলো করে তারপরেও কি যে প্রত্যেকটা এলিমেন্টেরই তো কিছু কিছু প্রপার্টি আছে, রাইট? যেমন আমরা যদি আগে 1 2 3 এবং ইফা তাকিফের এক্সাম্পলটা দিই, তাহলেও কি ওইখানে কিছু এলিমেন্ট ছিল যেগুলো ইন্টিজার, কিছু এলিমেন্ট ছিল স্ট্রিং। স্ট্রিংটি একটা সেট স্ট্রিং, রাইট? তো ওইখানেও কি প্রত্যেকটা এলিমেন্টই কোনো না কোনো প্রপার্টিস ফলো করতেছে। সো আমরা সেট বিল্ডার ফরম্যাটে করি কি, আমরা সেট বিল্ডার ফরম্যাটে এই প্রপার্টিজটা লিখি, এই প্রপার্টিজগুলোকে স্টেট করি, বা আমরা এই প্রপার্টিজগুলোকে লিখে সেট বিল্ডার ফরম্যাটে এক্সপ্রেস করি। যেমন যদি এক্সাম্পল দেখি, আমরা এই সেটটা কি এ ই আই ও ইউ, এটা কি
আমাদের ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েলগুলোর সেট, রাইট? তো আমরা যদি সেট বিল্ডার ফরম্যাটে একে এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা কি, আমরা ফার্স্টে সেটের নাম দিলাম এ, সেটের নাম দিছি আমরা এ, রাইট? তারপর ইকুয়াল টু, দেন আমরা একটা ভ্যারিয়েবল নেব। সো এখানে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি এক্স। এই ভ্যারিয়েবল এক্স এর কাজ কি? এই ভ্যারিয়েবল এক্স হচ্ছে আমাদের এই সেটটার প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে। অর্থাৎ এই ভ্যারিয়েবল এক্স একবার এ কে রিপ্রেজেন্ট করবে, একবার ই কে রিপ্রেজেন্ট করবে, দেন আই, ও, ইউ। অর্থাৎ আমরা এমন একটা ভ্যারিয়েবল নিব যে ভ্যারিয়েবলটা কিনা প্রত্যেকটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে পারবে। তারপর কি, এ কোলন, রাইট? সো কোলন, দেন আমরা কি বলেছি যে আমরা সেট বিল্ডার ফরম্যাটে আমাদের সেটের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর প্রপার্টিজ লিখে দিই, রাইট? তো এই সেটের এলিমেন্টগুলো কি, ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল। সো আমরা কি এই যে লিখেছি যে এক্স ইজ আ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট, রাইট? তারপর কি আবার কার্লি ব্র্যাকেট। সো এভাবেই আমরা সেট বিল্ডার ফরম্যাটে লিখতে পারি। সো যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটা সেট কি 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ইন্টিজার আছে। সো আমরা এখানে কি, আমরা ডিরেক্ট এক্স কোলন তারপর এক্স এর প্রপার্টিসটা লিখেছি, রাইট? ভ্যারিয়েবল কোলন ভ্যারিয়েবলের প্রপার্টিস বা সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রপার্টিস। আমরা চাইলে আমাদের ডোমেইনটাকেও উল্লেখ করে দিতে পারবো যে আমাদের সেটের এই ভ্যারিয়েবল ঠিক কোন ডোমেইনের ভিতর কাজ করবে। সো এখানে আমরা কি, যদি আমরা নেই যে আমরা ডোমেইন এন 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 থেকে কাজ করবে, ডোমেইনের ডোমেইন না বলে আমরা একে ইউনিভার্স বলতে পারি। অর্থাৎ আমাদের সেটের ভ্যারিয়েবলটা ঠিক কোন ইউনিভার্সের এলিমেন্টগুলোকে নিয়ে বা কোন ইউনিভার্সের সদস্যগুলোকে নিয়ে কাজ করবে। সো এখানে আমরা কি এই 1 টু 10, সো এই 1 টু 10 কি আমাদের 1 টু 10 কি আমাদের ন্যাচারাল নাম্বারস এর মেম্বার, রাইট? তো আমরা এখানে কি আমরা বলতে পারি যে আমাদের এই সেটটার ইউনিভার্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। সো আমরা এখানে ইউনিভার্সটাকেও চাইলে উল্লেখ করতে পারি কিভাবে, a equal to curly bracket আমাদের ভ্যারিয়েবল x, দেন কি x is a element of the set of natural number, so x, so curly bracket x, then x কি, x কোন ইউনিভার্সের এলিমেন্ট, x হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, রাইট? সো x এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার বা nটা কি আমাদের ইউনিভার্স, দেন কি কোলন কোলন, তারপর কি আমরা আমাদের সেটের প্রপার্টিসটা দিব যে আমাদের এই এ সেটের এলিমেন্টগুলো ঠিক কোন প্রপার্টিসটাকে ফলো করতেছে। আমাদের এই সেটটা কি, সেটা 1 থেকে এলিমেন্ট 1 থেকে শুরু হয়েছে এবং শেষ কি ইন্টিজার 10, রাইট? সো 1 থেকে 10 পর্যন্ত ইন্টিজার, তার মানে কি 1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 10। সো এটা কি, এখানে এই ক্ষেত্রে n হচ্ছে আমাদের ইউনিভার্স আর এই পার্টটা হচ্ছে আমাদের, সরি, এই পার্টটা হচ্ছে আমাদের এক্স এর বর্ণনা বা এক্স এর ডিসক্রিপশন, যে এক্স কোন প্রপার্টিস ফলো করতেছে। এক্স ফলো করতেছে এক্স 1 থেকে 10 এর ভিতর একটা ইন্টিজার, সো 1 ইজ লেস দেন অর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 এন্ড এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 10 আর এক্স এলিমেন্ট অফ n। সো এইভাবে আমরা সেট বিল্ডার ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি। সো তারপর আমরা এখন কিছু টাইপের সেট দেখব, ডিফারেন্ট টাইপের সেট। তো ফার্স্ট হচ্ছে এমটি সেট। এমটি সেট কি, এখানে কি, এখানে আমাদের আমরা যদি এই এ সেটটাকে নিয়ে চিন্তা করি, এই সেটে কি 10টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই ভাওয়েলের সেটটাতে কি 5টা এলিমেন্ট আছে, এ ই আই ও ইউ। সো এই সেটগুলো কি এলিমেন্ট আছে, রাইট? কোনো না কোনো একটা এলিমেন্ট আছে। এখন যেই সেটে কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ যেই সেটটা একদম ফাঁকা বা কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ জিরো এলিমেন্ট আছে, তাকে আমরা এমটি সেট বলি। অর্থাৎ এই সেটটায় কোনো এলিমেন্ট নাই। এই এমটি সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এমটি সেটকে আমরা জাস্ট কার্লি ব্র্যাকেট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি অথবা 5। সো এখানে তোমরা দেখতে পারতেছো যে এই কার্লি ব্র্যাকেটের ভিতর কিন্তু কিছু নাই, রাইট? তার মানে কি ফাঁকা, তাই একে আমরা এমটি সেট বলি। তারপর ইকুয়াল সেট কি,
ইকুয়াল সেট হচ্ছে দুইটা সেট এ এবং বি তখনই ইকুয়াল হবে যখন এ এবং বি এ এক্স্যাক্টলি সেম এলিমেন্ট আছে, অর্থাৎ সেট এ তে যেই এলিমেন্টগুলো আছে ঠিক সেই এলিমেন্টগুলোই সেট বি তে আছে, এবং সেট বি এ যে এলিমেন্ট আছে ঠিক সেই এলিমেন্টগুলোই সেট এ তে আছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেট এ এবং সেট বি ইকুয়াল, অর্থাৎ সেট এ এবং সেট বি তে সেম এলিমেন্টস আছে। সো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা যদি দেখি, প্রথম এক্সাম্পলে সেট এ হচ্ছে 1 2 3 এবং সেট বি এর এলিমেন্ট হচ্ছে 1 2 3। তো এই দুইটা কি ইকুয়াল? হ্যাঁ ইকুয়াল। কেন? কারণ সেট এ এবং সেট বি তে একদম এক্স্যাক্টলি সেম এলিমেন্টগুলাই আছে। তো আমরা যদি আবার এখানে দেখি এই দ্বিতীয় এক্সাম্পলটায়, এখানে কি এ হচ্ছে 1 2 3 এবং বি হচ্ছে 3 1 2। এই ক্ষেত্রে কি সেটগুলো ইকুয়াল? হ্যাঁ ইকুয়াল। কেন? কারণ এলিমেন্টগুলো সেম। অর্ডার কিন্তু ম্যাটার করে না, যে 3 আগে না 1 আগে, এই অর্ডার আমাদের ম্যাটার করে না। আমাদের কি এলিমেন্ট সেম কিনা। এখন এ এবং বি তে কি ঠিক সেম এলিমেন্টই আছে, তাহলে কি সেট দুইটা ইকুয়াল। আবার এখানে যদি এই থার্ড এক্সাম্পলটা দেখি, থার্ড এক্সাম্পলে কি 1 2 3 এবং বি কি 1 3 3 3 3 2 2 2, এই ক্ষেত্রে কি ইকুয়াল? হ্যাঁ এই ক্ষেত্রেও ইকুয়াল। কেন? কজ বি তে যদিও 3 অনেকবার আছে, 2 অনেকবারও আছে, বাট আমরা কি এলিমেন্ট নিয়ে কাজ করি। একটা এলিমেন্ট কতবার আছে সেটা ম্যাটার করে না সেটের ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে ঠিক এলিমেন্ট কি আছে এটা ম্যাটার করে, বাট একটা এলিমেন্ট কতবার আছে, অর্থাৎ ডুপ্লিকেট এলিমেন্ট ডাজন্ট ম্যাটার। এখানে আমরা এই 4টা 3কে একটা 3 হিসেবেই কনসিডার করব, এই 3টা 2কে একটা 2 হিসেবেই কনসিডার করব। সো আমরা বলতে পারি এ এবং বি ইকুয়াল। সো সো আমি যদি ধরি 1 2 2, এই 1 2 2 2 এবং একটা সেট 1 2 একই সেটকে রিপ্রেজেন্ট করে। এখানে 2 কয়বার আছে ডাজন্ট ম্যাটার, 2 আছে এটা ম্যাটার, অর্থাৎ 2 এই দুইবার 2কে আমরা একটা 2 হিসেবেই কনসিডার করব। এখন যদি এই সেটটাকে দেখি, এই সেটটার এলিমেন্ট কি, সেট এ তে আছে 1 2 3 এবং সেট বি তে আছে 1 4 3। এই ক্ষেত্রে কি সেট দুটো ইকুয়াল? না, এই ক্ষেত্রে সেট দুটো ইকুয়াল না। কেন? কজ সেট এ তে আছে সেট এলিমেন্ট 2 যেটা কিনা সেট বি তে নাই, আবার সেট বি তে আছে এলিমেন্ট 4 যেটা কিনা সেট এ তে নাই। সো এখানে সেটগুলোতে ডিফারেন্ট কিছু এলিমেন্ট আছে, তাই সেটগুলো ইকুয়াল না। এখন হতে পারতো যে সেট এ এর প্রত্যেকটা এলিমেন্ট সেট বি তে আছে, কিন্তু সেট বি এর কোনো একটা এলিমেন্ট সেট এ তে নাই, ওই ক্ষেত্রেও কিন্তু সেট দুটো ইকুয়াল হতো না, এবং ভাইস ভার্সা। অর্থাৎ সেট বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, বাট সেট এ তে এমন একটা এলিমেন্ট আছে যেটা বি তে নাই, সেই ক্ষেত্রেও সেটগুলো ইকুয়াল হতো না। অর্থাৎ যদি কোনো একটা সেটে এমন এলিমেন্ট থাকে যেটা কিনা অন্য সেটে নাই, তাহলেই সেট দুটোকে আমরা বলতে পারবো যে নট ইকুয়াল, রাইট? সো ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট হচ্ছে যে আমরা অ্যাট এ টাইম আমরা যেই সকল এলিমেন্টগুলোকে নিয়ে কাজ করতেছি, বা আমরা যেই সকল এলিমেন্টগুলোকে কনসিডার করতেছি, সেই প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে আমরা একসাথে আমরা যে সেটটা ক্রিয়েট করতে পারি, সেই সেটকেই আমরা বলি ইউনিভার্সাল সেট। অর্থাৎ এখানে যদি এক্সাম্পল দেখো, এখানে আমরা 3টা সেট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সো 3টা সেট কি? 3টা সেট হচ্ছে এ বি সি। এখানে এ এর এলিমেন্ট কি 1 2 3, বি তে আছে এ বি, আর সি তে আছে পি 1। তাহলে ইউনিভার্সাল কি হবে? সংজ্ঞা আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা যে সকল এলিমেন্ট নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে যে সেটটা পাবো সেই সেটটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। সো এখানে ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেটটা হচ্ছে 1 2 3 এ বি পি। দেখো এই প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু আমাদের ইউনিভার্সাল সেটে আছে, রাইট? সো ইউনিভার্সাল সেটের প্রত্যেকটা এলিমেন্টই আমরা যেই সকল এলিমেন্টকে নিয়ে কাজ করতেছি সেই সকল এলিমেন্ট হবে। ইউনিভার্সাল সেটকে আমরা এভাবে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি, রাইট? ইউনিভার্সাল সেটকে আমরা এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার সাবসেট কি? Set A is a subset of set B if and only if every element of set A is also an element of set B. So ধরো আমাদের কাছে দুইটা সেট আছে A এবং সেট B। এখন সেট A তে কি কিছু এলিমেন্ট আছে?
সেট বি এরও কি কিছু এলিমেন্ট আছে। এখন সেট এ এর প্রত্যেকটা এলিমেন্টই যদি সেট বি তে থাকে তাহলে আমরা বলতে পারবো এ বি এর সাবসেট। এবং সাবসেটকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? সাবসেটকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এভাবে, এই সাইনটা দ্বারা আমরা সাবসেটকে রিপ্রেজেন্ট করি। সো এখানে যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পল 1টাকে যদি আমরা দেখি তাহলে কি সেট এ এর এলিমেন্ট আছে 1 আর 2, আর সেট বি তে কি আছে 1 2 3। এখন দেখো সেট এ এর প্রত্যেকটা এলিমেন্টই কি সেট বি তে আছে না, রাইট? 1 ও কি বি তে আছে, 2 বি তে আছে। তার মানে কি আমরা বলতে পারি সেট এ হচ্ছে সেট বি এর সাবসেট। কেন? বিকজ সেট এ এর প্রত্যেকটা এলিমেন্ট সেট বি তে আছে। আরো দুইটা জিনিস খেয়াল করো, একটা এমটি সেটকে আমরা, আমাদের কাছে যদি সেট এস থাকে তাহলে আমরা একটা এমটি সেটকে সেই সেট এস এর সাবসেট বলতে পারি। সো এই এক্সাম্পল 4টাকে যদি দেখো, এই এক্সাম্পলটা কি সেট এ হচ্ছে একটা এমটি সেট এবং সেট বি কে 1 2 3। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেট এ হচ্ছে সেট বি এর একটা সাবসেট। কেন? কজ আমাদের ডেফিনেশন অনুসারে একটা এমটি সেটও একটা সেটের সাবসেট। এবং আরেকটা জিনিস হচ্ছে একটা সেট নিজেও তার সাবসেট। অর্থাৎ আমাদের সেট যদি হয় এস তাহলে এস কে আমরা বলতে পারবো এস হচ্ছে এস এর সাবসেট। অর্থাৎ একটা সেট নিজেও নিজের সাবসেট। সো যদি এই এক্সাম্পল 3 কে তোমরা দেখো, এই এক্সাম্পল হচ্ছে সরি এক্সাম্পল 2, এই এক্সাম্পল 2 কে যদি তোমরা দেখো তাহলে সেট এ কি সেট এ হচ্ছে 1 2 3 এবং সেট বি কি 1 2 3। অর্থাৎ এ আর বি কি একই সেটকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো এই কেসে আমরা বলতে পারবো যে সেট এ হচ্ছে সেট বি এর সাবসেট। কেন? কজ তারা সেম সেট, অর্থাৎ একটা সেট নিজেও নিজের সাবসেট। তারপর এই এক্সাম্পল 3 কে যদি দেখি, 3 তে এর এলিমেন্ট হচ্ছে 1 2 4 এবং বি এর এলিমেন্ট হচ্ছে 1 2 3। এই ক্ষেত্রে এ কি বি এর সাবসেট? না, এ বি এর সাবসেট না। কেন? কজ সেট এ তে একটা এলিমেন্ট হচ্ছে 4, এই 4টা কিন্তু সেট বি তে নাই। তো যেহেতু এলিমেন্ট সেট এ তে এমন একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা সেট বি তে নাই, তাই আমরা বলতে পারি যে সেট এ সেট বি এর সাবসেট নয়। সো যদি দেখো সংজ্ঞা অনুসারে বা ডেফিনেশন অনুসারে এ হবে বি এর সাবসেট যখন এর প্রত্যেকটা এলিমেন্টই বি তে আছে বা বি তে বিলং করে। সো প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট হবে তখনই যখন এ আর বি ইকুয়াল না। অর্থাৎ সাবসেট কি তা তো আমরা জেনেছি, বাট আমরা কি একটু আগে দেখেছিলাম যে একটা সেট নিজেও নিজের সাবসেট হতে পারে। বাট যখন আমরা প্রপার সেটের কথা চিন্তা করব, সো A is a proper set of A is a proper subset of B if and only if A is a subset of B। অর্থাৎ A B এর একটা সাবসেট কিন্তু A is not equal to B। অর্থাৎ এই ক্ষেত্রে এখানে কি আমরা এর কিছু সাবসেট দেখেছি, সরি বি এর কিছু সাবসেট দেখেছি যে এ হচ্ছে বি এর কিছু সাবসেট। সো প্রপার সাবসেট হবে সেই সময় যখন এ বি এর সাবসেট বাট এ আর বি সমান না, অর্থাৎ এ বি এক না। সাবসেটকে আমরা কিভাবে ডিনোট করি? সাবসেটকে আমরা ডিনোট করি এইভাবে। সরি প্রপার সাবসেটকে আমরা ডিনোট করি হচ্ছে এইভাবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রপার সাবসেটের সিম্বল। সো এই এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এ এ হচ্ছে 1,2 আর বি হচ্ছে 1,2,3। সো এ কি বি এর প্রপার সাবসেট? হ্যাঁ। কেন? বিকজ এ বি এর একটা সাবসেট, 1 2 কি সেট বি তেও আছে, বাট এ আর বি ইকুয়াল না। এই এক্সাম্পল 2 তে যদি দেখি, 2 তে কি এ হচ্ছে 1,2,3 এবং বি হচ্ছে 1,2,3। এই ক্ষেত্রে কি এ বি এর প্রপার সাবসেট? না। কেন? বিকজ এ আর বি ইকুয়াল। সো যদিও এ বি এর একটা সাবসেট, কিন্তু যেহেতু এ এবং বি ইকুয়াল সেট, তাই এ বি এর প্রপার সাবসেট নয়। তারপর এই এক্সাম্পল 3 কে যদি দেখি, সো এ হচ্ছে এমটি সেট এবং বি হচ্ছে 1 2 3। এই ক্ষেত্রে কি এ বি এর প্রপার সাবসেট? হ্যাঁ, এ বি এর প্রপার সাবসেট। কেন? কজ এমটি সেট কি সেট বি এর একটা সাবসেট এবং সেট এ এবং সেট বি কি ইকুয়াল না, তার মানে কি প্রপার সাবসেট বলতে পারি। সো
সো পাওয়ার সাবসেট কি, সরি পাওয়ার সেট কি? আমরা একটু আগে দেখে এসেছি যে একটা সেটের সাবসেট কাকে বলে, রাইট? তো পাওয়ার সেট হচ্ছে আমরা একটা সেটের যতগুলো সাবসেট আমরা পেতে পারি, সেই সকল সাবসেটকে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, সেই ক্ষেত্রে সেই সেটটাকে আমরা বলি সেটটার পাওয়ার সেট। অর্থাৎ যদি আমাদের কাছে থাকে একটা সেট থাকে S, তো S এর যত সাবসেট হবে, সো is the all the subsets of S, সো এই অল দ্য সাবসেট অফ এস কে নিয়ে আমরা যে সেটটাকে ক্রিয়েট করব, সেই সেটটাকে আমরা বলতে পারি সেট এস এর পাওয়ার সেট। সো given a set S, the power set of S is the set of all subsets of the set S. এখন পাওয়ার সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? যদি আমাদের সেটটা হয় S, তাহলে S এর পাওয়ার সেট হচ্ছে ক্যাপিটাল P, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর S বা সেটের নামটা, রাইট? সো যদি এখানে আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে সেট এ এর এলিমেন্ট হচ্ছে 0, 1, 2, তাহলে পাওয়ার সেট অফ এ কি? পাওয়ার সেট অফ এ হচ্ছে এই এর প্রত্যেকটা সাবসেট। তো এর একটা সাবসেট কি? এমটি সেট। এর একটা সাবসেট কি? সেট এ নিজে। আবার কি বাকিগুলো কি এর সাবসেট, রাইট? সো এর সাবসেটগুলোকে নিয়ে আমরা পাওয়ার সেট অফ এ পাই, যেখানে এলিমেন্টগুলো হচ্ছে এমটি সেট, তারপর সেট যেটার এলিমেন্ট হচ্ছে 0, 1, 2, 0, 1, 0, 2, 1, 2 এবং সেটটা নিজে, সো 0, 1, 2, রাইট? আবার যদি আমরা এই এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলে একটা সেট আছে, যেই সেটে একটা এলিমেন্ট আছে এবং ওই এলিমেন্টটা কি? একটা এমটি সেট। তাহলে এই সেটটার পাওয়ার সেট কি হবে? এই সেটটার পাওয়ার সেট হবে সকল সাবসেট অফ দিস সেট। তো এই সেটের সাবসেট কি? প্রথমে আমরা কি বলেছি? এই সেটটা নিজে হচ্ছে এই সেটের একটা সাবসেট। সো এই সেটটা কি? একটা এমটি সেট। মানে এই সেটটা কি? একটা সেট যেইটার এলিমেন্ট হচ্ছে একটা এমটি সেট। তাহলে কি এই সেটটাই হচ্ছে এর একটা সাবসেট। তো একটা সেট যার এলিমেন্ট হচ্ছে একটা এমটি সেট। এবং আমরা কি বলেছি? এমটি সেট নিজেও একটা সাবসেট। তার মানে কি? এমটি সেট, রাইট? সো এমটি সেট, এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এমটি সেট এবং একটা সেট যেটার এলিমেন্ট হচ্ছে একটা এমটি সেট ইজ নট ইকুয়াল। ঠিক আছে? কেন? বিকজ এই সেট, একটু ক্লিয়ারলি লিখি, এখানে যদি তোমরা দেখো, তাহলে একটা এমটি সেট এবং একটা সেট যেটার এলিমেন্ট হচ্ছে একটা এমটি সেট ইজ নট ইকুয়াল, রাইট? কারণ এটা একটা সেট যেটা এমটি, আর এটা একটা সেট যেটার একটা এলিমেন্ট হচ্ছে একটা এমটি সেট। সো একটা জিনিস খেয়াল করবে যে যদি কোনো সেটে n এলিমেন্টস থাকে, তাহলে সেই সেটটার পাওয়ার সেটের এলিমেন্ট হবে 2 টু দি পাওয়ার n। কেন? যদি এই এক্সাম্পল এ খেয়াল করো, এই এতে এলিমেন্ট কি আছে? 0, 1, 2। তো আমরা যদি ফার্স্টে 0 কে নিয়ে চিন্তা করি, তাহলে কি আমাদের পাওয়ার সাবসেটে আমরা 0 কে রাখতেও পারি, আবার 0 কে নাও রাখতে পারি, রাইট? আবার 1 কে যদি চিন্তা করি, তাহলে কি আমাদের সাবসেটে 1 থাকতেও পারে, 1 নাও থাকতে পারে, রাইট? যদি 2 কে নিয়ে চিন্তা করি, তাহলে কি 2 থাকতেও পারে, 2 নাও থাকতে পারে। তাহলে কি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের কাছে দুইটা অপশন। সো 0 এর জন্য কি দুইটা অপশন, 1 এর জন্য কি দুইটা অপশন, 2 এর জন্য কি দুইটা অপশন। তাহলে কি আমাদের কাছে টোটাল অপশন কয়টা? 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব। সো অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। তো এই 3 টা কি আমার এলিমেন্ট, সেট এ টোটাল এলিমেন্ট। সো একটা সেটে যদি n এলিমেন্টস থাকে, তাহলে তার পাওয়ার সেটে থাকবে 2 টু দি পাওয়ার n এলিমেন্টস। কারণ আমরা একটা এলিমেন্টকে সাবসেটে রাখতেও পারি, নাও রাখতে পারি। এটাই হচ্ছে লজিকটা, বিহাইন্ড দ্য লজিক। সো কার্ডিনালিটি অফ সেট কি? কার্ডিনালিটি অফ এ সেট হচ্ছে একটা সেট কি, যদি এই সেটে চিন্তা করি, এই সেটে কি 3 এলিমেন্ট আছে, 0, 1, 2, তিনটে এলিমেন্ট। আবার এই সেটে কি, আবার এই সেটে কি, এই সেট এ থেকে দুইটা এলিমেন্ট আছে 1, 2, সেট বি থেকে তিনটা এলিমেন্ট আছে 1, 2, 3। সো একটা সেটে যতগুলা এলিমেন্ট থাকে, সেই সেই সংখ্যাটাকেই আমরা বলি একটা সেটের কার্ডিনালিটি। আমরা আপাতত ফিনিট সেটের কার্ডিনালিটি নিয়ে চিন্তা করব।
ইনফিনিটি সেটের কার্ডিনালিটি আমাদের এখানে ডিসকাশনের টপিক নয়। ফিনিট সেট কার্ডিনালিটি হচ্ছে ডিসকাশনের টপিক। সো একটা সেটের কার্ডিনালিটি হচ্ছে সেই সেটে যতগুলো এলিমেন্ট আছে বা কতগুলো এলিমেন্ট আছে। কার্ডিনালিটি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? কার্ডিনালিটি রিপ্রেজেন্ট করি, যদি আমাদের সেট হয় S, তাহলে একটা মডুলাস সাইন এবং মাঝখানে আমাদের সেটের নেম। সো মড S হচ্ছে আমাদের আমরা কার্ডিনালিটি রিপ্রেজেন্ট করি বা ডিনোট করি। সো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলে কি একটা এমটি সেট, রাইট? তো আমরা কি বলেছি, এমটি সেটে কোনো এলিমেন্ট থাকে না, অর্থাৎ ফাঁকা সেট, তাহলে কার্ডিনালিটি কত? 0। এই সেটে যদি চিন্তা করি, সেট এস হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেটের সেট, তাহলে এই সেট এস এর কার্ডিনালিটি কত? ইংলিশ অ্যালফাবেটে কয়টা লেটার আছে? 26, তাহলে সেট এস এর কার্ডিনালিটি 26। আবার যদি এই সেটটাকে চিন্তা করি, এই সেটে এলিমেন্ট কি কি? 1 2 3, তো কয়টা এলিমেন্ট আছে? 3, তাহলে এই সেটের কার্ডিনালিটি কত? 3, রাইট? তারপর এই সেটটার কার্ডিনালিটি কত? আমরা একটু আগে কি বলেছিলাম, একটা এমটি সেট এবং এমন একটা সেট যেটার মেম্বার হচ্ছে একটা এমটি সেট ইকুয়াল না, রাইট? তো এই সেটটা কি? এই সেটটা হচ্ছে এমন একটা সেট যেটার মেম্বার হচ্ছে একটা এমটি সেট। তার মানে কি, এই সেটে একটা মেম্বার আছে যেটা কিনা নিজে একটা এমটি সেট, তাহলে এর কার্ডিনালিটি কত? এর কার্ডিনালিটি হচ্ছে 1। ওকে, সো এর কার্ডিনালিটি হচ্ছে 1। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে সেটের কার্ডিনালিটি যখন আমরা চিন্তা করি, আমরা কিন্তু সেটের ডিস্টিংক্ট এলিমেন্টগুলোকে নিয়ে চিন্তা করি, অর্থাৎ যেটা আমরা অলরেডি বলেছি যে একটা সেটে যদি 2 3 বা 4 বা যতবারই থাকুক না কেন, আমরা একবারই গুনবো, রাইট? সো আমরা সেটের মেম্বার ডিস্টিংক্ট এলিমেন্টগুলোকেই কার্ডিনালিটির সময় আমরা কনসিডার করি। তো ফিনিট এবং ইনফিনিট সেট কি? ফিনিট সেট হচ্ছে যেই সেটে n distinct if, so let S be a set if there are exactly n distinct element in set S where n is a non-negative integer, we can say that S is a finite set. So simply বললে, আমরা যদি একটা সেটে কয়টা এলিমেন্ট আছে এটা আমরা বলতে পারি, তাহলেই তাকে আমরা বলি ফিনিট সেট। অর্থাৎ আমরা গুণে বলতে পারবো যে এই সেটে 1000টা এলিমেন্ট আছে, 2000টা এলিমেন্ট আছে, 5000, যতগুলো এলিমেন্ট, তখন আমরা বলতে পারতেছি যে সেটের এলিমেন্ট কয়টা আছে বা কার্ডিনালিটি কত। মানে কার্ডিনালিটি ইনফিনিটি সেটেরও থাকে, মানে নর্মালি একটা সেটে কয়টা এলিমেন্ট আছে একে যদি আমরা বলতে পারি, তাহলে আমরা তাকে বলবো ফিনিট সেট। অর্থাৎ এটা এক জায়গায় শুরু হয়েছে এবং একটা জায়গায় শেষ হয়েছে এবং এটা একটা ফিনিট নাম্বার। ইনফিনিট সেট কি? যে সেটটা ফিনিট না তাই একটা ইনফিনিট সেট। সো টাপলস কি? So what is tuples? Tuples is an ordered collection. যদি আমরা ফর্মাল ডেফিনেশনে যাই, so the ordered n tuples, প্রথমে খেয়াল রাখবা টাপলস হচ্ছে একটা অর্ডার্ড কালেকশন, রাইট? Tuples is an ordered collection. So formal definitionটা হচ্ছে the ordered n tuples, একে এইভাবে আমরা টাপল রিপ্রেজেন্ট করি। আমরা একটা টাপলকে রিপ্রেজেন্ট করি হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের এলিমেন্টগুলো যদি আমরা চিন্তা করি যে আমাদের ধরো এই টাপলে 3টে এলিমেন্ট আছে, তাহলে এই যে প্রথম এলিমেন্ট, কমা দ্বিতীয় এলিমেন্ট, কমা 3টে এলিমেন্ট। সো একটা এলিমেন্টে একটা টাপলে যতগুলো এলিমেন্ট থাকে আমরা ঠিক তত টাপল বলি। সো এখানে কি 3টে এলিমেন্ট আছে, তাহলে আমরা এই টাপলটাকে বলতে পারি 3 টাপল, 3 টাপল। সো দ্য অর্ডার্ড n tuples মানে কি? সেই টাপলে n সংখ্যক এলিমেন্ট আছে, is the ordered collection of n elements where a1 is the first element. দেখো এই টাপলে কি a1 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, a2 is the সেকেন্ড এলিমেন্ট, দেন an কি? an হচ্ছে nth এলিমেন্ট, এবং যেহেতু n টাপল তার মানে কি an হচ্ছে লাস্ট এলিমেন্ট, রাইট? সো যদি এক্সাম্পল দেখো, এক্সাম্পলে টু টাপল মানে কি দুইটা এলিমেন্ট থাকবে, সো এলিমেন্ট দুইটা কি 1, 2। থ্রি টাপলে কি তিনটে এলিমেন্ট থাকবে, রাইট? সো 1, 4, 5। সো the ordered n tuples is the ordered collection of n elements, right? সো একটা কালেকশন যেখানে n সংখ্যক এলিমেন্ট আছে এবং এইখানে অর্ডারটা ম্যাটার করতেছে। সো দুইটা টাপল কখন ইকুয়াল হবে?
দুইটা টাপল তখনই ইকুয়াল হবে। সো আমরা যদি এখানে দুইটা টাপল চিন্তা করি, একটা টাপল হচ্ছে a1, a2, ডট ডট ডট, an, এবং আরেকটা টাপল হচ্ছে b1, b2, ডট ডট ডট, bon। এখানে আমরা কি বলেছিলাম, অর্ডার ম্যাটার করে, রাইট? সো এই টাপল এবং এই টাপল তখনই ইকুয়াল হবে যখন এই a1 ইকুয়াল টু b1, এই a2 ইকুয়াল টু b2, তারপরে এই ডট ডট ডট, এই an ইকুয়াল টু bn। সো এই শুধুমাত্র তখনই এই দুইটা টাপল সমান হবে। তো এখানে আমরা ধরি যে আমাদের কাছে দুইটা টাপল আছে x, y, z, এবং একটা টাপল হচ্ছে 10, 2, 3, এবং আমরা বললাম যে এই দুইটা টাপল ইকুয়াল। সো যদি এই দুইটা টাপল ইকুয়াল হয়, তার মানে কি x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 3, রাইট? সো একটা টাপল এবং একটা সেটের ডিফারেন্স কি? একটা টাপল এবং একটা সেটের ডিফারেন্স হচ্ছে, টাপলে মাল্টিপল ইনস্ট্যান্সেস, একটা সেম এলিমেন্টের মাল্টিপল ইনস্ট্যান্সেস অ্যালাউড, কিন্তু সেটের ক্ষেত্রে না। যেমন আমরা কি বলেছিলাম, সেটে কি দুই যতবারই থাকুক আমরা একবারই কনসিডার করি। সো 1, 2, 2, 3 এবং 1, 2, 3 কি সেটের ক্ষেত্রে সেম, বাট টাপলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা টুকে আলাদা আলাদা করেই কনসিডার করতেছি। সো 1, 2, 2, 3 এবং 1, 2, 3 সেম টাপল নয়। আরেকটা ডিফারেন্স কি? আরেকটা ডিফারেন্স হচ্ছে, আমরা সেটের সময় কি বলেছিলাম, সেট হচ্ছে আনঅর্ডার্ড কালেকশন অফ এলিমেন্টস। সো 1, 2, 3 এবং 3, 2, 1 সেম, বাট টাপল কি? টাপল অর্ডার। তার মানে 1, 2, 3 এবং 3, 2, 1 সেম না। সো কার্টেসিয়ান প্রোডাক্ট কি? কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে the let A and B be sets. The Cartesian product of A and B denoted by A cross B is the set of all ordered pairs A, B, where set A belongs to A and B belongs to B. So ধরি আমাদের কাছে একটা সেট আছে, যেই সেটে এলিমেন্ট হচ্ছে 1, 2, ঠিক আছে? আমরা এই সেটটা হচ্ছে A, তো আমরা এই A সেটের এলিমেন্ট হচ্ছে 1, 2, এবং আরেকটা সেট আছে B, যেটার এলিমেন্ট হচ্ছে 3, 4, রাইট? সো A আর B এর কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ A ক্রস B হচ্ছে এই সেট A থেকে সেট B এর প্রত্যেকটা অর্ডার পেয়ার। অর্থাৎ A থেকে আমি সেট B এর কয়টা পেয়ার পেতে পারি? আমি A থেকে 1, 3 এবং 1, 4 পেতে পারি, রাইট? এবং 2 থেকে কি 2, 3 এবং 2, 4 পেতে পারি। তো এখানে কি 4টা পেয়ার পেতে পারি। তো এই 4টা অর্ডার পেয়ারকে যদি আমি একসাথে একটা সেটে নিই, তাহলে তাকে আমরা A আর B এর কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে পারি। যেমন যদি এখানে এক্সাম্পলে দেখো, এক্সাম্পল কি, A ইকুয়াল টু 1, 2 এবং B কে 1, B, C, রাইট? তাহলে A, B এর কার্টেসিয়ান প্রোডাক্ট কি? A থেকে B এর প্রত্যেকটা পেয়ার। সো 1, A, 1, B, 1, C, তারপর কি 2 থেকে আবার যতগুলো পেয়ার আমি B তে পেতে পারি। তো 2, A, 2, B, 2, C, কেন? কারণ 1 থেকে আমি এখানে A তে পেয়ার পেতে পারি, 1 থেকে আমি B তে পেতে পারি, 1 থেকে আমি C তে পেতে পারি, রাইট? আবার 2 থেকেও কি 2 থেকে 1 এ পেতে পারি, 2 থেকে 2 তে পেতে পারি, 2 থেকে C তেও পেতে পারি। সো এখানে কি 6টা পেয়ার পেতে পারি আমি। এই 6টা পেয়ারকেই একসাথে একটা সেটে আনলে তখন আমরা তাকে বলি A ক্রস B বা A এবং B এর কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন একটা জিনিস খেয়াল রাখবা, A ক্রস B এবং B ক্রস A কখনো ইকুয়াল না, আনলেস A এবং B দুইটাই এমটি সেট হয়। এই কেসটা বাদে, যে A এবং B দুইজনই এমটি সেট, এই কেসটাকে বাদ দিলে A ক্রস B এবং B ক্রস A কখনো ইকুয়াল না। কেন? কারণ আমরা কিন্তু বলেছি অর্ডার পেয়ার। সো যখন আমি A ক্রস B করি তখন কি A থেকে B তে যায়, কিন্তু B ক্রস A মানে কি এই দিকটা আসে, রাইট? এইটা আমার ফার্স্ট এলিমেন্ট হয়। আর সো দুইটা এলিমেন্টের অর্ডার সেম হয় না। সো
অর্ডার যেহেতু সেম না এবং আমরা কি বলেছি অর্ডার পেয়ার, তার মানে এ ক্রস বি এবং বি ক্রস এ ইকুয়াল না। সো একটা কার্টেশিয়ান প্রোডাক্টে কয়টা এলিমেন্ট থাকতে পারে? সো যদি ধরো আমার সেট এ তে n সংখ্যক এলিমেন্ট আছে এবং সেট বি তে সেট এলিমেন্ট আছে m, রাইট? সো এ ক্রস বি অর্থাৎ এ আর বি এর কার্টেশিয়ান প্রোডাক্টে এলিমেন্ট থাকবে n ইন্টু বি, সরি n ইন্টু m, n into m. Venn diagram. Venn diagram কি? A Venn diagram is a way of showing the relation, but is a way of representing the relationship between sets. So each set is shown as a circle and the circles overlap if the sets intersect. So নর্মালি ভেন ডায়াগ্রাম কি? ভেন ডায়াগ্রামকে হচ্ছে আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের ভিতর রিপ্রেজেন্ট করি। ভেন ডায়াগ্রাম হচ্ছে আমরা কিছু সেট এক একটা সেটের সাথে অন্য সেটের রিলেশনগুলো কি তা রিপ্রেজেন্ট করি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে গ্রাফিক্যালি। সো ভেন ডায়াগ্রামকে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে রিপ্রেজেন্ট করি, মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো এখানে আমাদের কাছে কি দুইটা সেট আছে, রাইট? একটা সেট কি সেট এ আর একটা সেট বি। তো সেট এ এর এলিমেন্ট কি 1 2 3 এবং সেট বি এর এলিমেন্ট কি 4 5 6। সো এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার বক্স, এই রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে আমরা দুইটা সার্কেল দিয়েছি, যে দুইটা সার্কেল হচ্ছে একটা সার্কেল রিপ্রেজেন্ট করতেছে সেট এ কে এবং একটা সার্কেল রিপ্রেজেন্ট করতেছে সেট বি কে। এখন এইখানে ইন্টারসেক্স সার্কেল ওভারল্যাপস ইফ দ্য সেট ইন্টারসেক্স বলতে কি বোঝানো হয়েছে? এখানে যদি দেখো যে এ এবং বি এর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নাই, তাই এখানে এ এবং বি একজন আরেকজনকে ওভারল্যাপ করে না। কিন্তু যদি আমি বলি যে সেট এ হচ্ছে a equal to 1 2 4, রাইট? 1 to 4 এবং b equal to 4 5 6, তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে সেট এ এবং সেট বি থেকে একটা কমন এলিমেন্ট আছে না 4। সো এই ক্ষেত্রে সেট এ এবং সেট বি দুইজনকে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার পর এই মাঝখানের এই কমন এলিমেন্টটাই হচ্ছে, কমন জায়গাটা হচ্ছে আমার এই এলিমেন্ট 4, রাইট? আর এই জায়গায় কি, এই জায়গায় আছে 1 1 2, এইখানে কি 5 6, আর এই কমন জায়গাটা হচ্ছে আমার এই কমন এলিমেন্ট 4। So union of sets. So what is union of set? Let A and B be sets. The union of sets A and B denoted by A U B is the set that contains those elements that are either in A or in B or in both. মানে কি? মানে হচ্ছে ধরো আমার কাছে সেট আছে A এবং সেট আছে B। আমরা দুইটা সেটের ইউনিয়নকে রিপ্রেজেন্ট করি এই সিম্বলটা দ্বারা। এই সিম্বলটা হচ্ছে ইউনিয়ন। সো সেট এ ইউনিয়ন সেট বি হচ্ছে এমন একটা সেট যেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এইদার সেট এ থেকে এসেছে অথবা সেট বি থেকে এসেছে। সো এই যে আমরা যদি এখানে এই নোটেশনটা দেখি, সো a union b equal to x such that x is an element of a or x is an element of b. সো যদি এক্সাম্পল দেখি এখানে a কি, a হচ্ছে 1 2 3 এবং b equal to 3 4 5। সো a union b কি, a union b হচ্ছে এমন একটা সেট যেখানে এই প্রত্যেকটা এলিমেন্টই আছে, অর্থাৎ 1 2 3 4 5। এখানে দেখবা যে 3 কিন্তু a এবং b দুই জায়গাতে থাকলেও আমরা একবারই নিচ্ছি, রাইট? সো ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন হচ্ছে ইউনিয়নে কি ছিল, ইউনিয়নে আমরা এমন একটা সেট যে সেটে a এবং b এর প্রত্যেকটা এলিমেন্ট ছিল, রাইট? ইন্টারসেকশন হচ্ছে সেই সেট যেই সেটে সেট a এবং সেট b এর কমন এলিমেন্টগুলো আছে। অর্থাৎ সবার আগে আমরা ইন্টারসেকশনকে রিপ্রেজেন্ট করি কিভাবে? ইন্টারসেকশনকে আমরা রিপ্রেজেন্ট করি এই রকম, এই উল্টা ইউ দ্বারা, ঠিক আছে? সো a intersection b equal to x such that x is an element of a and x is an element of b। অর্থাৎ এই a intersection b এর প্রত্যেকটা যে এলিমেন্টগুলো আছে সে প্রত্যেকটা এলিমেন্ট বোথ a এবং b দুই জায়গাতেই আছে। অর্থাৎ
যদি এখানে এই ভেন ডায়াগ্রামটা দেখো, এইখানে কি এটা হচ্ছে সেট এ, এই পুরাটা সেট এ, এবং এটা কি সেট বি। এর মাঝখানে এই যে এই একটা গ্রে পার্ট আছে না, এই গ্রে পার্টটা কি কমন, যেটা বোথ এ এবং বি দুই জায়গাতেই আছে। তো এই গ্রে পার্টটাই হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তো এই যদি এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি, এ হচ্ছে 1,2,3 এবং বি হচ্ছে 3,4,5, তাহলে এ ইন্টারসেকশন বি কি, এ এবং বি এর কমন এলিমেন্ট, কমন এলিমেন্টটা কি 3, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে সেট যেটার এলিমেন্ট হচ্ছে 3, যেটা কিনা এ এবং বি দুইটা কমন এলিমেন্ট। আবার যদি এই এক্সাম্পলে দেখো, এই এক্সাম্পলটা কি, এটা সেট এ ছিল, দিস ওয়াজ সেট এ অ্যান্ড দিস ওয়াজ সেট বি, তাহলে এ ইউনিয়ন বি, বি কি এই পুরা গ্রে পার্টটা, অর্থাৎ এ এবং বি এর প্রত্যেকটা এলিমেন্টকে নিয়েই আমার সেট এ ইউনিয়ন বি। তো ডিসজয়েন্ট সেট কি? ডিসজয়েন্ট সেট হচ্ছে যদি আমার কাছে ধরো দুইটা সেট আছে এ এবং সেট বি, এখন আমার এই এ এবং বি এর ইন্টারসেকশন যদি একটা এমটি সেট হয়, অর্থাৎ এ এবং বি এর ভিতর কোনো কমন এলিমেন্ট নাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেট এ এবং সেট বি হচ্ছে ডিসজয়েন্ট সেট। যেমন যদি এই এক্সাম্পলে দেখো, এই এক্সাম্পলে সেট এ হচ্ছে 1 3 5 7 9 এবং সেট বি হচ্ছে 2 4 6 8 10, এখানে এ এবং বি এর ভিতর কিন্তু কোনো কমন এলিমেন্ট নাই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি হচ্ছে একটা এমটি সেট, তার মানে এ এবং বি হচ্ছে ডিসজয়েন্ট সেট। যেমন এই এক্সাম্পলে দেখো, এ এবং বি এর মাঝে কিন্তু কোনো কমন এলিমেন্ট নাই, রাইট, তার মানে কি এই এ এবং এই বি হচ্ছে ডিসজয়েন্ট সেট। সো ডিসজয়েন্ট সেট গেল। এখন কমপ্লিমেন্ট অফ এ সেট কি? আমরা কি আমাদের ইউনিভার্সাল সেট কি জেনে এসেছি একটু আগে। সো কমপ্লিমেন্ট সেট হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেটে যেই এলিমেন্টগুলো আছে। সো আমরা আমরা ধরো আমাদের কাছে একটা সেট আছে সেট এ, আমরা সেট এর কমপ্লিমেন্ট কি জানতে চাচ্ছি। সেট এর কমপ্লিমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি এ, তার উপর একটা সি, অথবা আমরা চাইলে এর উপর বাদ দিয়েও কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করতে পারি। আবার চাইলে এর উপর একটা প্রাইম দিয়েও আমরা কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করতে পারি। তিনটা যে কোনো ওয়েতেই আমরা কমপ্লিমেন্ট সেট রিপ্রেজেন্ট করতে পারি। তো একটা কমপ্লিমেন্ট সেট কি? কমপ্লিমেন্ট সেট হচ্ছে যদি ধরো আমাদের কাছে সেট আছে এ, আর আমাদের কাছে কি একটা ইউনিভার্সাল সেট আছে ইউ। তো আমরা এই ইউনিভার্সাল সেট ইউ থেকে সেট এর যত উপাদান আছে, সো ইউনিভার্সাল সেট থেকে এর সকল উপাদানকে বাদ দেওয়ার পর আমাদের কাছে যেই সেটটা থাকবে, সেই সেটকে আমরা বলি এর কমপ্লিমেন্ট সেট। অর্থাৎ যদি এখানে দেখো, সো এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম কি, a prime equal to x such that x is an element of universal set and x is not an element of set a, অর্থাৎ আমাদের ইউনিভার্সাল সেট থেকে এর সকল উপাদানকে বাদ দেওয়ার পর যেই সেট এলিমেন্টগুলো থাকবে, সেই সকল এলিমেন্টের সেটকেই আমরা বলি কমপ্লিমেন্ট অফ এ সেট। সো যদি দেখি আমাদের ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, আমরা ধরি এটা আমাদের ইউনিভার্সাল সেট। এবং সেট এ কি, সেট এ হচ্ছে 1 2 3 4, তাহলে এর কমপ্লিমেন্ট কি, এর কমপ্লিমেন্ট হচ্ছে এই চারটা এলিমেন্টকে আমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দেওয়ার পর আমার কাছে যেই বাকি এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলোর সেটটাই হচ্ছে আমার কমপ্লিমেন্ট সেট। সো এ প্রাইম কি, এ প্রাইম হচ্ছে 5 6 7 8 9 10, রাইট। সো ডিফারেন্স অফ এ সেট কি? Difference of a set হচ্ছে let a and b be sets, the difference of a and b is denoted by a minus b, তার মানে আমি a আর b এর ডিফারেন্সকে ডিনোট করি হচ্ছে a minus b is the set containing those elements that are in a but not in b. The difference of a and b is also called the complement of b with respect to a. যদি এখানে দেখি, এখানে কি আমরা কমপ্লিমেন্ট বলতে কি ছিল, কমপ্লিমেন্টটা কি, এর কমপ্লিমেন্ট কি ছিল, ইউনিভার্সাল সেট থেকে এ সকল এলিমেন্টকে বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকে, তার মানে এর এই ক্ষেত্রে কমপ্লিমেন্টটা কি, ইউনিভার্সাল সেটের সাপেক্ষে। সো এখন যদি আমরা কনসিডার করি যে আমরা ইউনিভার্সাল সেট না, বরং আমরা একটা অন্য ডিফারেন্ট সেট। তো ধরো আমরা ইউনিভার্সাল সেটের জায়গায় একটা সেট এ কে কনসিডার করতেছি। সো একটা ডিফারেন্ট সেট যেটা কিনা ইউনিভার্সাল সেট না, এরকম সেটের সাপেক্ষে যখন আমি কোনো সেটের কমপ্লিমেন্ট করি, তখন তাকে আমরা ডিফারেন্স বলি বা এ মাইনাস বি। তার মানে
এ মাইনাস বি কি? এ মাইনাস বি হচ্ছে সেট এ থেকে সেট বি এর সকল উপাদানকে বাদ দিলে আমার যেই সকল এলিমেন্ট থাকবে সেই সকল এলিমেন্টের সেট। অর্থাৎ এখানে যদি এক্সাম্পলে দেখো, এক্সাম্পল এ কি? এতে এলিমেন্ট আছে 1 2 3 4 5 6, রাইট? এবং বিতে কি 4 5 6 7। তার মানে এ মাইনাস বি, এ মাইনাস বি কি? এ মাইনাস বি হচ্ছে এ থেকে বি এর প্রত্যেকটা এলিমেন্ট বাদ দিব। তো বি এর কোন কোন এলিমেন্ট এতে আছে? বি এর দুইটা এলিমেন্ট এতে আছে। এলিমেন্ট দুইটা কি 4, 5, রাইট? 4, 5। তার মানে এই দুইটা এলিমেন্টকে বাদ দেওয়ার পর এতে কি কি আছে? 1, 2, 3। তার মানে এই 1, 2, 3 সেটটাই হচ্ছে এ মাইনাস বি। সো এ মাইনাস বি কে আমরা গ্রাফে যদি ভেন ডায়াগ্রামে যদি রিপ্রেজেন্ট করি, তার মানে কি? এটা আমার বি ছিল, দিস ওয়াজ মাই বি, রাইট? আর দিস ওয়াজ মাই এ। আর এখানে এ মাইনাস বি কি? এ মাইনাস বি কি? এই দেখো বি এর সকল এলিমেন্টকে বাদ দেওয়ার পর এর যে এলিমেন্টগুলো আছে এইটাই হচ্ছে আমার এ মাইনাস বি। নাও ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল কি? আমরা কি একটু আগে এ ইউনিয়ন বি করেছিলাম, রাইট? এ ইউনিয়ন বি কি ছিল? এর সকল উপাদান এবং বির সকল উপাদান, রাইট? তার মানে কি? এ ইউনিয়ন বি কে আমি যদি লিখি এ ইউনিয়ন বি, আমরা বলেছিলাম কি এ ইউনিয়ন বি হচ্ছে এমন একটা সেট যেই সেটে কিনা এর সকল উপাদান আছে এবং বির সকল উপাদান আছে, ঠিক আছে? তো আমি যদি কার্ডিনালিটি চিন্তা করি, তার মানে কি এ ইউনিয়ন বি এর কার্ডিনালিটি কি? এর সকল উপাদান আছে প্লাস বির সকল উপাদান আছে, রাইট? আমরা এখনো, তবে আমরা যদি ডিরেক্ট এভাবে লিখি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল সংখ্যাটা পাবো না বা অ্যাকচুয়াল কার্ডিনালিটি পাবো না। এটা একটু ভুল। কেন? দেখো, যখন আমি সেট এ কে চিন্তা করতেছি, তখন কি আমি এই পুরা পার্টটাকে নিচ্ছি, রাইট? আবার যখন আমি সেট বি কে চিন্তা করতেছি তখন কি আমি পুরা পার্টটাকে নিচ্ছি, রাইট? সো প্লাস এ প্লাস প্লাস বিতে এই পার্টটা কি? এই পার্টটা একবার আসছে, এই পার্টটা কি একবার আসছে, কিন্তু এই যে মাঝখানে একটা কমন পার্ট আছে না, এ আর বি এর মাঝখানে একটা কমন পার্ট যেটা কিনা বোথ এ এন্ড বি তে আছে, সেই পার্টটা কি দুইবার এসেছে। একবার যখন আমি সেট এ কে কাউন্ট করেছি তখন আমি একবার এই মাঝখানের পার্টটা কাউন্ট করেছি। সো যদি আমি নেই, আমি যখন সেট এ কে নিয়েছি তখন কি আমি এই একটা পার্ট একবার কাউন্ট করেছি, সেট এ কে কাউন্ট করার সময় আমি এই মাঝখানের পার্টটা নিয়েছি, ঠিক আছে? দেন আমি যখন আবার সেট বি কে নিয়েছি, দেখো যখন আমি বি কে নিয়েছি তখনও কিন্তু আমি এই মাঝখানের পার্টটা নিয়েছি। তাহলে এই কমন পার্টটা আমি কয়বার নিয়েছি? কমন পার্টটা আমি দুইবার নিয়েছি, রাইট? কিন্তু আমি যদি দুইবার নিই তার মানে কি আমি এই মাঝখানের পার্টটাকে ওভার কাউন্ট করতেছি, কিন্তু আমি তো ওভার কাউন্ট করতে পারবো না, আমি তো একটা জিনিসকে একবারই নিব, রাইট? তাহলে কি এই আমি এক্সট্রা যে ওভার কাউন্টটা করতেছি এই কাউন্টটা আমার বাদ দেওয়া লাগবে। তার মানে এই মাঝখানের পার্টটা কি? এ ইন্টারসেকশন বি। তাহলে কি আমি এ নিয়েছি, এ ইউনিয়ন বি এ ইকুয়াল টু কি এ প্লাস বি। কিন্তু যেহেতু আমি এ প্লাস বিতে এ ইন্টারসেকশন বি দুইবার নিয়েছি, তার মানে কি আমার একবার এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে, রাইট? সো আমি একবার সো যেহেতু আমি এ ইন্টারসেকশন বি দুইবার কাউন্ট করেছি, তো আমি একবার এ ইন্টারসেকশন বি বাদ দেব। সো এটাই হচ্ছে আমার ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, যে আমি যতবার ওভার কাউন্ট করতেছি তা আমি বাদ দেব। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। আই গেস তোমরা বুঝতে পেরেছো। সো বেস্ট অফ লাক।